আসসালামু আলাইকুম। মুস্তাফিজ কাণ্ডে কিন্তু উত্তাল ক্রিকেট পাড়া, যেখানে কিন্তু মেন ইস্যু যেটা যে আইপিএল থেকে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স ছাঁটাই করে দিয়েছে, বাদ দিয়েছে তাকে। এটা কিন্তু ভাই বিশাল একটা লজ্জা এবং পুরো বাংলাদেশের কিন্তু একটা লজ্জা। এটা কিন্তু ছোট্ট একটা বিষয় না, এটা কিন্তু পুরো জাতির একটা লজ্জা যে মুস্তাফিজের উপর, মুস্তাফিজকে বলির পাঠা বানালো। সেই মুস্তাফিজকে যেভাবে সরল সোজা একটা ছেলেকে বলির পাঠা বানালো ভারত, এটা কিন্তু ভাই সত্যিকার অর্থেই অনেক অনেক লজ্জার একটা বিষয়। অনেক পুরো দেশকে কিন্তু ছোট করা হয়েছে এখানে মোস্তাফিজের ইস্যুটাকে নিয়ে। এখানে যদি শুধু ক্রিকেট ইস্যু থাকতো কোনো কিছু ছিল না। কথা ক্লিয়ারলি বুঝবেন, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন সবাই, কিন্তু যারা ফেসবুক এবং ইউটিউবে যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, আমার বড় প্রশ্ন প্রথমে বলে নেই। প্রথম প্রশ্ন, মোস্তাফিজ যদি হিন্দু হতো তাহলে কি তাকে আইপিএল বাদ দিত? এই প্রশ্নটা কেন করলাম সে উত্তরটা কিন্তু আমি খোঁজার চেষ্টা করব। যারা মোস্তাফিজকে ঢুকতে দেবে না বলে আইপিএল এ যারা হুমকি দিয়েছে, যারা চাইছে যে কলকাতা নাইট রাইডার্সের শাহরুখ খানকে পর্যন্ত যারা হুমকি দিয়েছে, তাদেরকে বলা হয়েছে যে শাহরুখ খান কেন কিনলো এই মুসলিম কান্ট্রি একটা দেশ থেকে, এবং বাংলাদেশ থেকে মোস্তাফিজকে কেন কিনবে যখন কূটনীতিক এত সমস্যা। প্রথমে কিন্তু ভারতের যে বিসিসিআই, যে ভারত ক্রিকেট বোর্ড, প্রথমে কিন্তু কালকে যে নিউজটা ছিল সেটা কিন্তু মোস্তাফিজকে অ্যালাউ করেছিল যে সে আইপিএল খেলবে। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক এতটা খারাপ না যে একটা প্লেয়ার বা প্রত্যেকটা প্লেয়ারকে ব্যান করে দেওয়া হবে, এটা কিন্তু অনেক লজ্জাজনক। সেখানে কিন্তু বিসিসিআই অর্থাৎ ভারতের যে ক্রিকেট বোর্ড সেটা কিন্তু অটল ছিল যে খেলবে। পরবর্তীতে আজকে যে জিনিসটা হয়েছে, উগ্রবাদী আছে, কিছু হিন্দু আছে যারা হিন্দু সম্প্রদায়, কথা পুরোপুরি বলা শেষ হলে শুনে তারপরে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন, তার আগে আমাকে গালি দিবেন না। কিছু উগ্রবাদী মানুষ আছে, সেটা হিন্দু হোক, কিছু মুসলমান হোক, যে হোক না কেন, ভারতে হোক বা বাংলাদেশে হোক, পাকিস্তান হোক, যে দেশে হোক না কেন, উগ্রবাদীদের কোনো দেশ লাগে না, উগ্রবাদীদের কোনো ধর্ম লাগে না। উগ্রবাদী যারা উগ্রবাদী, তাদের কোনো রাষ্ট্র নেই, তাদের মা নেই, বোন নেই, ফ্যামিলি নেই, পরিবার নেই, কোনো কিছু নেই। তারা চায় শুধু একটা ঝামেলা হবে, তারা চায় একটা দেশের সাথে সমস্যা হোক, তারা চায় সবকিছু যেন একটা ঘোলাসা হয়, ঝামেলার তৈরি সমস্যা। এটা হলে তাদের উগ্রবাদীদের আচরণ যেটা। তো ভারতে কিছু উগ্রবাদী আছে যাদের আচরণ, তাদের কথা যে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে হিন্দু, তাদের ওপর নির্যাতন করা হয় প্রতিনিয়ত। আরে ভাই, তোদের দেশে, ভারতে তোদের দেশে কত হিন্দু মানুষ না খেয়ে মরছে, কত মুসলমান নির্যাতিত হচ্ছে, সে খবর না নিয়ে বাংলাদেশে হিন্দু। আরে আমাদের 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 নিজের, আমার নিজে, আমি তো কথা বলছি, আমার গ্রামে ৩০০ ঘর মানুষের ভেতর ১৫০ ঘর হিন্দু মানুষ। আমার যে ৬-৭ জন বন্ধু, তার মধ্যে ৪-৫ জন হিন্দু বন্ধুই আমার। তাদের সাথে আমি চলছি না, তারা বলতে পারবে কখনো তাদের সাথে রং ব্যবহার, খারাপ ব্যবহার না। এই উগ্রবাদী যারা করে তাদের কোনো ধর্ম নেই, তারা হিন্দু না মুসলমান না। এই মোস্তাফিজের বিষয়ে না শুধু, এই মোস্তাফিজুর রহমানের বিষয়ে না শুধু, যারা উগ্রবাদী তাদের কোনো ধর্ম, পরিবার, ফ্যামিলি, ফ্রেন্ড, বন্ধু, দেশ, তাদের কোনো কিছু নেই। আজকে মোস্তাফিজের সাথে যে কাণ্ডটা হলো, মোস্তাফিজের সাথে যে কাজটা হলো, যেখানে বলা চলে যে একদম মানে নির্লজ্জ একটা বেহার মতো ছোট করার মতো একটা কাজ হয়েছে। কিন্তু মুস্তাফিজ কিন্তু নাম দিয়েছিল, আপনারা যদি প্রথম থেকে তাকে না নিবেন তাহলে কিন্তু তাকে আপনারা নাও কিনতে পারেন। কেনার পরে যে হট্টগোলটা শুরু হলো, হ্যাঁ একটা সময় এদেশে এমনও কিছু প্রভাবশালী সরকার ছিল, তারা যখন ভারতের যখন সোনা চাচ্ছিল ইচ্ছা মতো, সোনাটা চেটে দিচ্ছিল, তখন কিন্তু খুব ভালো ছিল, তখন বাংলাদেশে অনেক শান্তি ছিল, বাংলাদেশে উগ্রবাদী ছিল না, বাংলাদেশ তখন বন্ধু রাষ্ট্র ছিল। মানে ভারত যে বন্ধু রাষ্ট্র বাংলাদেশের, এখন হঠাৎ করে শত্রু হয়ে গেল, তখন মানে চাটা বন্ধ হয়ে গেছে, চাটাচাটি বন্ধ, এখন চাটার লোক তো চলে গেছে, এর জন্য জিনিসটা বন্ধ হয়ে গেছে, যার জন্য কিন্তু এখন বাংলাদেশ খারাপ, বাংলাদেশ আর ভালো না, যার জন্য মোস্তাফিজকে বাদ দেওয়া হলো। এখন ক্রিকেটীয় ভাষায় আসি এবার। ক্রিকেটীয় ভাষা যেটা বলে, যে কাজটা ভারত মোস্তাফিজের সাথে করছে, আইপিএল সংস্থা বলেন বা ভারতের ক্রিকেট বোর্ড, আইসিসি যেটা বলে, এটা কোনোভাবেই নিয়মে মানে না, বা কোনো রুলসে এটা এরকম লেখা নাই যে কোনো প্লেয়ারকে রাজনৈতিক বা পলিটিক্স কারণে আপনি বাদ দিয়ে দিবেন। আরে ভাই, মোস্তাফিজ কিসে ভোট দেয়? আজ পর্যন্ত কোনো পলিটিক্স এর একটা পোস্ট পর্যন্ত করেনি। কি রাজনীতি করে সেটা নিয়ে কোনোদিন একটা পোস্ট করেনি বেচারা, একটা ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দেয়নি বেচারা। মিডিয়াতে কথা বলতে বলে এত সরল সোজা একটা ছেলে। বিশ্বের মধ্যে এখন যদি ৫টা বলার থাকে তার মধ্যে একজন মুস্তাফিজ, আপনি তো তাকে, তার যোগ্যতা তো সে টাকা পাইছে, তাকে তো আপনি যোগ্যতায় দলে নিয়েছেন, তাকে তো এভাবে ছোট করার কোনো মানে আসে না। সো এটা একটা ভাই সত্যিকার অর্থেই মানে নির্লজ্জের মতো কাজ। আমাদের হিজরা যে ক্রিকেট বোর্ড আছে, তো ক্রিকেট বোর্ড না, বাংলাদেশের হিজরা, এখন বর্তমানে ক্রিকেট বোর্ড বুলবুল সাহেব আরো ডবল হিজরা। হ্যাঁ, ওই টাইপেরই মানুষ, মানে না আছে ক্ষমতা, না আসে পাওয়ার, সরাসরি বলতেই হচ্ছে আমাকে, মানে চুরি করে দেওয়া উচিত। তাদের কোনো ক্ষমতা বলে কিছু নাই, দেখবেন যে ওই ঠিকই লেজ ধরে আস্তে 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 আগাবে, কারণ মনে করছে যে না, দাদাদের সম্পত্তি আছে, তাদের ছাড়া আমরা চলতে পারবো না। এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই একটা অবস্থা। যদি বুলবুল সাহেব
যদি ভারতের যে বিশ্বকাপ আছে এটা যদি বয়কট না করে, এটা যদি বাংলাদেশ ক্রিকেট যদি মোস্তাফিজকে একজনকে যদি আপনি ঠিকঠাক ভাবে যদি আপনি বলা চলে যে আপনি যদি ঠিকঠাক ভাবে আপনি যদি তাকে প্রোটোকল না দিতে পারেন, তাহলে পুরো একটা টিমকে আপনি কিভাবে প্রোটোকল দিবেন? সো ভারতে যায় বাংলাদেশ দল ক্রিকেট খেলা বা বিশ্বকাপ খেলার কোনো মানেই হয় না। এতে করে পুরো টিম কিন্তু একটা হুমকির মুখে, কারণ একটা প্লেয়ারকে হুমকি দেওয়া হচ্ছে, বাংলাদেশের প্লেয়ার আইপিএলে খেলবে থেকে তাকে হুমকি দিচ্ছে, তাকে মেরে ফেলবে, তা ঢুকতে দেওয়া হবে না, তাহলে পুরো দলকে ঢুকতে দেবে তার কি গ্যারান্টি আছে? অবশ্যই আমাদের হিজরা বিসিবির উচিত এটা নিয়ে অবশ্যই খুব দ্রুত একটা সিদ্ধান্তে আসা। যদিও আমার একটা বিশ্বাস, আমি কথা বলছি, আমার একটা বিশ্বাস যে এদের দ্বারা কোনো কিছু হবে না, এদের দ্বারা চুরি ছাড়া কিছু হবে না। এবং কিছু চ্যানেল আছে বাংলাদেশের যে মিডিয়া আছে সারাদিন আইপিএল এর নিউজ নিয়ে পড়ে থাকে, এগুলোতে বিরত থাকতে হবে। আসলে এরকম উচিত না, এটা ঠিক না। এরকম একটা অপমান একটা যদি আপনার সাথে হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি রকম কন্ডিশন, কি রকম সিচুয়েশনের মধ্যে দিন দিয়ে যাওয়া লাগে। অবশ্যই বাংলাদেশের উচিত বিশ্বকাপ বয়কট করা, বাংলাদেশের উচিত বিশ্বকাপ খেলতে না যাওয়া ভারতের মাটিতে। যেটা করেছে, যেটা খুবই লজ্জাজনক একটা বিষয়। কলকাতার টিমকে দায়ীবার যে যারাই কেন করেছে, তবে যারা এই কাজটা করেছে তাদের ভেতর আকাশ চোপড়ার লজ্জা করা উচিত। মানে আকাশ চোপড়া যে একটা মানে ভিন দেশে একটা লোক, একটা লজ্জা সরম হায়া ছায়া ব্লাউজ পেটিকোট বলে কিচ্ছু নেই। আকাশ চোপড়া যেভাবে এই জিনিসটাকে সাপোর্ট দিয়েছে, একটা ক্রিকেটীয় মানুষ হিসেবে ক্রিকেটের ভিতর থাকার যেভাবে নির্লজ্জর মতো একটা সাপোর্ট দিয়েছে। সো আসলে বলার কিছু নেই এটা নিয়ে। আমাদের নিজেদেরকে সতর্ক হতে হবে, আমাদের নিজেদেরকে উচিত এর থেকে কিভাবে বেরিয়ে আসতে, কিভাবে দ্রুত বেরিয়ে আসতে, এবং ভারত প্রেম, ভারত দরদ, ভারতের দালালির থেকে আমাদের থেকে বিরতি থাকতে হবে। তবে কিন্তু হায়দি ভাইয়ের আত্মা কিন্তু শান্তি পাবে। এই ভারতের জন্য কিন্তু হায়দি ভাই মৃত্যুবরণ করছে। তো অনেকে আমার কথার ভেতর ভুল ত্রুটি হতে পারে, অনেক ভিডিও বানাচ্ছি যেহেতু রাগান্বিত মাথায়, সো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে যারা আপনার কটূক্তি করে, যারা আপনার এইরকম হট্টগোল সৃষ্টি করে, তাদের দেশ নেই, ধর্ম নেই, ফ্যামিলি নেই, পরিবার নেই, তাদের কাজে শুধু হট্টগোল তৈরি করা, তাদের কাজে শুধু এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা যাদের দুই দেশের ভেতর বন্ধুত্ব আচরণ থেকে শত্রুতা। তবে ভারতের যে আচরণটা করলো এই মানুষের কথায়, কিছু নেতার কথায়, কিছু মানুষের কথায় যে আচরণটা করলো, এটা খুবই লজ্জাজনক, যেটার প্রতিবাদ 100% জানানো উচিত। অবশ্যই নিজ নিজ জায়গা থেকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই নিজের মতামতটা শেয়ার করার চেষ্টা করবেন। ভালো থাকুন, সালাম আলাইকুম।